কোনো কাজ যদি আমরা মনের ইচ্ছের বিরুদ্ধে করি তবে সেই কাজে কিন্তু ভালো লাগা বা ভালোবাসা কিছুই থাকে না। তবে মনের ইচ্ছের বিরুদ্ধে না গিয়ে যদি মনের মতন করে সেই কাজটা করি, আনন্দ কিন্তু থাকে ভরপুর। ঋষি চলল স্কুলে। তাকে স্কুলে দিয়ে আসার পর আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। আসার পর ঋষির একটা বিশাল কাজ থাকে, সেটা হচ্ছে বুনি উপর থেকে যা যা খেলনা ফেলে সব এনে জানলার কাছে ঋষিকে রাখতে হয়, তাই তো? বুনিকে বলে দাও ডেকে, বুনিকে বলে দাও কত খেলনা ফেলেছিস আজকে। চলো চলে এসো। ঘুম আসছিল না বল ভূতো, কিছুতেই ঘুম আসছিল না। কষ্ট শেষে আসলো তো ওই আধ ঘন্টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে হাতে ওটা কি সুপারম্যান নিয়ে চললি? ওটা কি বের করতে হবে না, ওটার নাম কি বল? আচ্ছা, আয়রন ম্যান এখন চললো বাবার কাছে। এখন প্রায় সন্ধ্যে 6:30। আজকে ভেবেছিলাম তাকে আর পার্কে নিয়ে আসবো না, আমরা একটুখানি বেরোবো, তার পিসিমণির বাড়িতে যাব। বারবার পিসিমণি ফোন করছে তার বাড়িতে যাওয়ার জন্য। তবে এই যে মহান ব্যক্তি আমাকে ধরে বেঁধে পার্কে নিয়ে আসলো, শুধু যে সে খেলবে আর আমি দেখব তার জন্য নয়, কিন্তু আসল কারণটা হচ্ছে সে এখন তার বাবার সহযোগিতায় আগের দিন শিখে গেছে স্লাইডের এই দিক দিয়ে হেঁটে হেঁটে উঠে আবার নেমে আসা। সেটাই আমাকে সে এখন দেখাচ্ছে যে সে কতটা সাহসী হয়েছে। আমি তাকে এসবগুলো করতে দিই না, ভয় পায়। এটা কিন্তু স্বাভাবিক যে মারা একটু বাবাদের তুলনায় বেশি ভয় পায়। আর তারপরে এই দোলনাতেও আমি দোল দিলে হবে না, কারণ আমি তাকে অনেক আস্তে আস্তে দোল দিই। ভাবি যদি পড়ে যায়, যদি কিছু হয়। আর তার পাপার সঙ্গে সে অনেক জোরে জোরে দোল খায়, তাই আমাকে বলতে বলতে আসলো যে পাপাকেও কিন্তু যেতে হবে, কারণ তুই তো মাম্মি আস্তে আস্তে দোল দিস, ওই দোল কিন্তু আমার ভালো লাগে না। আর এদিকে আমি চিৎকার করেই চললাম যে বাবা আর নয়, আস্তে আস্তে। মোটামুটি কম বেশি সব মারাই কিন্তু চায় তার সন্তান তার বুকের কাছেই থাকুক, আর বাবারা চায় যেন তার মাথার ওপরে থাকুক। আর তারপরে আমরা আসলাম তার পিসিমণির বাড়িতে। এখন তার ঘুতু ভাই তাকে নিয়ে খেলবে আর দাদা ভাইয়ের গাড়িটা চালাবেই। এই নিয়ে দাদা ভাইয়ের এখন টানাপোড়ান চলছে। মাঝখানে আমি আর কি করব, আমি বললাম ঘুতু আয় বাবা, আমি তোর সঙ্গে খেলি। আর ঘুতু এত মিষ্টি করে মামা আর মামিটা বলে, যার কারণে আমার মনে হয় বারবার ঘুতুর কাছে যাই আর শুনি একবার মামা বল একবার মামি বল, আমি ওকে বলেই যাই। আর এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে আজকে এই মিনি ব্লগটাকে এখানে এন্ড করলাম। বাই বাই এভরিওয়ান।